সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনবেন আমারই কলমে পৌরাণিক কাহিনী অবলম্বনে রামায়ণের অন্যতম চরিত্র রাবণের স্ত্রী মন্দোদরীর সংলাপ। এই লেখাটি মূলত আমার ভাবনা মিশ্রিত ও চেতনা সমৃদ্ধ উপস্থাপনা মাত্র। আমি পৌরাণিক কাহিনী রামায়ণের অন্যতম চরিত্র মন্দোদরী। আমি অসুররাজ মায়াসুর ও স্বর্গীয় অপ্সরা হেমার কন্যা। আমার রূপ বিশ্বকে চমকিত করে। আমার রূপে প্রলুব্ধ হয়ে বীরশ্রেষ্ঠ লঙ্কেশ রাবণ আমার প্রেমে পড়ে ও বিবাহ করে। আমি বীরশ্রেষ্ঠ মেঘনাদের মাতা, আমারই সন্তান সীতা। কিন্তু দৈববাণী অনুযায়ী তার কারণে লঙ্কা ধ্বংস হবে, তাই তো তাকে সমাহিত করা হয়। কিন্তু জনকরাজির লাঙলের ফলায় উদ্ধার পায় সীতা, যার স্বামী রাবণের অজানা ছিল। ন্যায়পরায়ণ ও ধার্মিক আমি, তাই তো স্বামীর অনৈতিক কাজে সর্বদা বাধা হয়ে দাঁড়িয়েছি। বহুবার তিরস্কৃত হয়েছে আমি, তথাপি বিরত হয়নি কখনো। স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করলেও বিশ্বাসঘাতকতা করেছে। সে ছিল অন্যান্য নারীতে আসক্ত। তাই তো সীতাকে তুলে নিয়ে এসেছিল তার উপপত্নী করবে বলে। সীতা না মানলে তাকে হত্যা করতে উদ্যত হন। আমি সীতাকে রক্ষা করি। আমারই বাধায় তিনি সীতাকে হত্যা না করে ছেড়ে দেন। রাবণের চরিত্রহীনতা, অন্যায় আচরণ আমাকে আঘাত করে। আমি আমারই সন্তান মেঘনাদকে রামের বিরুদ্ধে অস্ত্র ধারণে নিষেধ করি, যদিও সে বাবার পক্ষেই রামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। আমি বিভীষণকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে রামকে সাহায্য করতে বলেছিলাম। আমি রাম ভক্ত হনুমানকে সীতার খোঁজ দিয়েছিলাম। আমি স্বামী রাবণের যুদ্ধ জয়ের জন্য শেষ যজ্ঞের আয়োজনকে ধ্বংস করবার জন্য রামসেনা বানরদেরকে সাহায্য করেছিলাম। তাই তো অঙ্গদ যজ্ঞ চলাকালীন রাবণের সামনে আমায় ধরে টানাটানি করে। বাধ্য হয়ে রাবণ যজ্ঞ ছেড়ে উঠে আসেন। সেই যজ্ঞ পণ্ড হয়। যুদ্ধের শেষ লগ্নে রাম যখন কোনো মতেই তার তীর দিয়ে রাবণকে হত্যা করতে পারছেন না, তখন আমি তার পাশে দাঁড়াই। নতুবা রাবণ হত্যা কখনোই সম্ভব ছিল না। আমি ন্যায়াধীরাজ রামের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তার শান্ত ধীর শ্রীরূপ আমাকে মোহিত করে, আমাকে আবিষ্ট করে। আমি দুর্মতি বিশ্বাসঘাতক স্বামীকে হত্যা করতে ও ন্যায় প্রতিষ্ঠা করতে রাবণ হত্যার জাদুতীর তুলে দিই রাম ভক্ত হনুমানের হাতে।
আমি চিৎকার করে বলতে পারি, আমি না থাকলে রামায়ণের এই যুদ্ধের সমাপ্তি ঘটত না, বা ন্যায় প্রতিষ্ঠিত হতো না। রামের হয়তো ভগবান হওয়াই হতো না। দেখো দেখো, সবই যুদ্ধ শেষে আমি রামের কাছে নিজেকে সমর্পণ করলে রাম আমাকে বিভীষণের হাতে তুলে দেন। আমি হলাম আমার দেওর বিভীষণের ঘরণী। আমি মেনে নিয়েছিলাম সব, রামের প্রতি ভালোবেসে। আমার দুঃখ, আমার ব্যথা, আমার কষ্ট রামায়ণ আমাকে তুলে ধরেনি জগৎ। তাই তো আমার চরিত্র মানুষের কাছে অতীব সাধারণ। আর অন্যদিকে সীতা জগতে পূজ্যতে, যদিও তার ভূমিকা কোথায়? মূলত তারই কারণে যুদ্ধ, কিন্তু যুদ্ধ জয় আমার পরোক্ষ সাহায্যে। কিন্তু কোথায় সেই স্বীকৃতি? নমস্কার, শুনলেন স্বরচিত কবিতা মন্দোদরীর সংলাপ, কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস, সেতারে ধ্রুব বাগচি। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস।